আজকে আমাদের মধ্যে আছে হ্যাঁ কৃষক নেতা, হ্যাঁ কৃষক নেতা না মহা ব্যাসবি, ঠিক আছে। এখানে আছে সবাইকে নিয়ে বসেছি। এখানে হচ্ছে আমাদের কি বলে এটাকে জানো, অ্যাডভোকেট, হ্যাঁ সবাইকে নিয়ে বসেছি। আজকে হবে দ্য মিডল ক্লাস ডিসকাশন, মিডল ক্লাস ডিসকাশন অন বাজেট। তো কি পড়াশোনা করেছিস? बेटा हम चालू किए थे। মারবো এখন হিন্দি না, এগুলো গর্গ ঢুকে যাবে এখানে, হিন্দি না বল। কি কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল পড়াশোনা কি করেছিস? পড়াশোনা আমি স্কুলে গেছিলাম, বই নিয়ে পড়েছি, কলেজেও বই নিয়ে পড়েছি। তো এই আর কি বই নিয়ে পড়েছি আর কি, হিসেবে একটু টেকনিক্যালিটি ছিল কিন্তু বই থেকেই পড়েছি। তারপর একটু এআই এর সাথে একটু এআই। আচ্ছা তোর কি মনে হয় এআই এর বাবেলটা ইন্ডিয়াতে থাকবে কি থাকবে না? এআই যে একটা বাবেল তৈরি করে রেখেছে, এটা থাকবে কি থাকবে না? এআই এর বাবেল এখনই অলমোস্ট প্রায় ফেটে ফুটে যাচ্ছে। হ্যাঁ। তো আমার মনে হয় না ইন্ডিয়াতে কেন, ইন্ডিয়ার বাইরেও এখন আর খুব একটা বেশি এআই বাবেল নেই। হ্যাঁ। তো দেখা যাক কতটা কি যাবে। বাট আমার যতদূর মনে হয় এআই খুব একটা গেলেও মানে পুরোপুরি রিপ্লেস করবে। কৃষক নেতা সেজেছে, বলছে কৃষক নেতা সেজে এদিকে এআই এর কথা বলছে। এটা কি বলা উচিত? দেশ কি মেনে নেবে? হ্যাঁ দেশই বলবে, সেটা পরের কথা। আর কিছু দেশটা কে? দেশটা আমরা, আমি তুমি আমরা সবাই দেশ। এই কৃষক কতজন আছে? হ্যাঁ জানেন না আপনারা? জানেন না? Yes, only me. 70% 67 থেকে 70% ইন্ডিয়ায় ফার্মার। ফার্মারের ডেইলি চাহিদা কি কি হতে পারে, কি মনে হয়? যা কাজ করছে সেটা ন্যায্য মূল্য আমাদের পাই, মানে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। বাজেটে কি এমএসপি গ্যারান্টি হয়েছে? সেটা আপনারা দেখে বলে দেবেন, আর বেশি বলবো না তো। কি হবে? ঠিক আছে। তো আচ্ছা আমার একটা কথা বল, সিরিয়াস নোট, এটা জিজ্ঞেস করছি যে ধর তোর ফ্যামিলি ইনকাম ছিল 20,000 থেকে 25,000, ঠিক আছে। তো একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করছে, ধর টেকনিক্যাল বেস যখন পড়াশোনা করছে, কোনো একটা ল্যাপটপ চাহিদা থাকে না ডেস্কটপ চাহিদা থাকে, কোনটা ম্যাক্সিমাম থাকতে পারে? ল্যাপটপ হোক যাই হোক অ্যাটলিস্ট একটা কোনো সুবিধা দেওয়া উচিত। হ্যাঁ। কিন্তু যেটার প্রাইস এতটাই হাই, গ্রামের দিকে হয়তো সেটা অ্যাফোর্ড করাটা অনেক বেশি, মানে আর কি গ্রামের কথা বলতে বলি, তোর কথা বলতে বলি। স্কলারশিপ নিয়ে, আচ্ছা হ্যাঁ গভর্নমেন্ট যে স্কলারশিপ গুলো দিচ্ছে সেটা ঠিকই, বাট কোথাও না কোথাও যারা এখনো সেই মেন্টালিটিতে আছে তারা যেটা এডুকেশনে না ঢুকিয়ে তারা নিজেদের হাউস হোল্ড জিনিসে খরচা করছে। তো ওটা বলবো যেটার জন্য দিচ্ছে সেটার জন্য ইউটিলাইজ করা উচিত। কিছু বোঝা গেল না, দাঁড়া আরেকবার বলবি। আচ্ছা কোশ্চেন আরেকবার বলো। সেটা হচ্ছে একটা ল্যাপটপ কিনলি, হুম, তুই তোর ফ্যামিলির ইনকাম মাসে 20 থেকে 30,000 টাকা, ঠিক আছে। তা একটা ল্যাপটপের দাম মোটামুটি কিরকম হতে পারে? 30-40। 30 মানে 20টাও পাওয়া যায়, বাট 30-40 মানে তোর যে ফ্যামিলি যেটা ইনকাম করছে সেটা তোর এক মাসে খরচ হয়ে যাচ্ছে একটা ল্যাপটপ কিনতে, ঠিক আছে। তা বুঝতে পারছেন গল্পটা বোধহয় এআই বেসড আছে। এআই বেসড যে তুই ধর পড়াশোনা করবি বা একটা ছেলে যখন স্কিল ডেভেলপমেন্টের দিকে যাবে এআই কে বেস করে, তার কারণ গভর্নমেন্ট খুব এআই কে এখন প্রমোট করার দিকে এগোচ্ছে। তো একটা ফোন থেকে, তো একটা ফোনের দাম মিনিমাম, একটা ফোনের দাম যে ফোনটা রেকর্ড হচ্ছে ফোনটার দাম 10,000 টাকা, ঠিক আছে। হ্যাঁ খুব গরিব আমরা। ওইদিকে মানে ক্যামেরার ওপরে অ্যাপেল ফ্যাপেল নিয়ে লোকজন বসে আছে, ঠিক আছে। তো এখানে আমরা খুব গরিব লোক। তো আবার তো যেটা বলছিলাম যে একটা ফোন নিয়ে এরকম এআই বা এরকম সফটওয়্যারের যা যা সেটাকে ভালো জানে। হ্যাঁ এ হচ্ছে কিন্তু আসলে কি জানো এমসিএ, আমার ডিগ্রি হচ্ছে এমসিএ, ঠিক আছে। কোথা থেকে সেটা আর বললাম না, সেখানে মাদার অফ ক্যালকাটা ইনস্টিটিউট। এই রে বাবা, সেখানে বিশাল ওখানে এখন কি হচ্ছে, ওখানে এখন বিপ্লব করলো বুঝে যাবে, ঠিক আছে। তো এটা ফোন বা ওই ফোন থেকে একটা এআই বা টেকনোলজি বেস এরকম তৈরি করা পসিবল? তুই এত পড়েছিস তো এটা নিয়ে। পসিবল তো অবশ্যই, কিন্তু ব্যাপার হচ্ছে জিনিসটা ফর্ম ফ্যাক্টর যত ছোট হবে তত কস্ট বাড়বে। কস্ট না, মানে
ইনফ্রাস্ট্রাকচার ঢোকাতে পারবে না। একটা এআই চালানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার গুলো লাগবে সেগুলো ফোনে ঢোকানো কখনোই পসিবল না। আর যদিও ঢোকায়, এআইটা যেটা ঢুকবে সেটা খুবই একদম লো লেভেলে করা যেতে পারে। তো সেটা ওই হায়ার স্কেলে গিয়ে মানে রিসার্চ পেজ হোক বা এআই নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায়, ফোন দিয়ে খুব একটা হবে না, থিওরি বাদ দিয়ে। আচ্ছা, তো ধর আজকে আমরা মোটামুটি দেখছি, ধর তোর কটা বন্ধু ক্যাম্পাসিং এ চাকরি পেয়েছে? কত পেয়েছি বলে আমি তো জানি না। সবাই আর কোনো কোশ্চেনটা ভালো করে বলো। ওজন ক্যাম্পাসে চাকরি পেয়েছে, ক্যাম্পাসিং এ ব্যস্ত। মোটামুটি চাকরি পেয়েছে। ওই 70% মতন, 70 to 75%। আচ্ছা, আমরা যে কলেজে পড়ি সেই রকম কোনো আমাদের ক্যাম্পাসিং এর ফেসিলিটি আছে? বা যদি একটা ছেলে কেউ ধর ইংলিশ অনার্স করছে, হিস্ট্রি অনার্স করছে, জিওগ্রাফি অনার্স করছে, এরকম আমাদের একটা গভর্নমেন্ট কলেজ থেকে বা একটা লো এন্ডের প্রাইভেট কলেজ থেকে তাদের কি সেই রকম ক্যাম্পাসিং এর কোনো সুযোগ সুবিধা এরকম কিছু আছে? একদমই নেই। সেক্ষেত্রে আচ্ছা, স্পেশালি এটা তো- জেনারেল লাইন গুলোতে হ্যাঁ। তো প্লেসমেন্ট মানে আর পাস করার পরও এন্ট্রি লেভেল জব ছাড়া কিছু নেই। আচ্ছা, একদম মানে আর সেটাই আর কি। ব্যাপার হচ্ছে একটা ইকোনমি কি করে বাড়তে পারবে? ম্যানুফ্যাকচারিং সেক্টরে জোর দেওয়া উচিত কি উচিত না? ম্যানুফ্যাকচারিং মানে যে কোনো জিনিস তৈরি হচ্ছে সেইখানে জোর দেওয়া উচিত কি উচিত না? সেটা তো ডেফিনেটলি ট্রেড সারপ্লাস যতক্ষণ না আসছে কোনো দেশেরই অগ্রগতি হওয়া সম্ভব না। সেটা যে কোনো ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে, যদি আমরা ডেভেলপ কান্ট্রি না, যেটা ওটা ডেভেলপ ট্র্যাজেক্টরিতেও আছে, যেমন চায়না হোক বা অন্যান্য দেশ, তারাও একটা প্রচন্ড হ্যাঁ। ট্রেড সারপ্লাস আছে, তারা এক্সপোর্ট বেশি করে তার ইম্পোর্ট কারণ- কম তার করে। কারণ আমরা দেখ একটা জিনিস এটা যদি দেখা যায় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানে হচ্ছে যেগুলো ধর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেগুলো ইন্ডিপেন্ডেন্স পেয়েছে তার মধ্যে ইন্ডিয়া একটা, কিন্তু ইন্ডিয়া আশেপাশের দেশগুলো ভিখারি, ওগুলো বলে লাভ নেই, ঠিক আছে? কিন্তু আমরা ঠিক ওপরে যখন চায়নাকেই বা দেখলাম, হুম। ঠিক আছে, 1949 এ ইন্ডিপেন্ডেন্স চায়না, কিন্তু আজকে চায়নার ইকোনমি কোথায় চলে গেছে? তার কারণ ওরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে অনেক জোর দিয়েছে। সেখানে ইন্ডিয়ারও খুব একটা দোষ নেই, তার কারণ ইন্ডিয়াকে যেভাবে লুট করা হয়েছিল সেটা একটা মানে খুব খারাপ পর্যায় থেকে ইন্ডিয়া উঠে আসছে, কিন্তু এখনো যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে জোর দেওয়া, এটা আমরা হয়তো সবাই মানবো যে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা খুব জোর দেওয়া উচিত। আচ্ছা, এমপ্লয়মেন্ট জেনারেশন মানে ম্যানুফ্যাকচারিং ইউনিটেই তো সব থেকে বেশি হবে যখন ম্যানুফ্যাকচারিং হবে। আচ্ছা, এরপর ধর আজকে তোর একটা খুব বড় বাড়িতে, মানে এটা না হোক, আমরা সবাই চাই, যারা দেখছে তাদেরও আমরা চাইছি না, হঠাৎ করে হঠাৎ করে মারবো টাচু, হ্যাঁ, হঠাৎ করে ধর একটা হেলথ ক্রাইসিস চলে এলো, ধর কারোর ফ্যামিলিতে আছে হার্ট অ্যাটাক এসে গেল বা Stroke. হ্যাঁ, তো তাহলে মানে তোদের আমার একটা ক্লিয়ার ওপিনিয়ন দে, মানে তোদের সেখানে কি করার আছে? মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ধর এটা হলো তোদের দুজনের ফ্যামিলিতে, কি করার আছে? বল, কিছুই তো করে না এসব মতো। কোম্পানি ইন্স্যুরেন্স তো দেয়, সেটা বল। হ্যাঁ, ইন্স্যুরেন্স দেয় ঠিকই, কিন্তু বুঝতে পেরেছি। তাহলে রিচ ম্যান, রিচ ম্যান তারা মানে এক্ষুনি ধর একটা ফ্যামিলি ক্রাইসিস হতো, মানে কারণ একটা হেলথের বড় ক্রাইসিস হয়ে গেল, তুই কি করবি এক্ষুনি? ইন্স্যুরেন্স অ্যাভেল করে দিই সব হ্যাঁ, সেটা তো ঠিকই আছে যে ইন্স্যুরেন্স সবার আগে অ্যাপ্লাই করবো। এবার ধর মানে এখন একটা সার্জারি খরচা হুম। যথেষ্ট, ঠিক আছে, যথেষ্ট একটা সার্জারি খরচা। গভর্নমেন্ট হসপিটাল গুলোয় সিট আমরা জানি, আমরা থাকি মানে আমরা যদি এখানে কলকাতায় একটু যাই SSKM বা যে কোনো গভর্নমেন্ট হসপিটালে বাইরেটা দেখলে আমরা বুঝতে পারি যে ভেতরে কি হচ্ছে, মানে কাতারে কাতারে লোক শুয়ে থাকে এইরকম। এটাও ডেভেলপ হবে না যে তা না, একটা টাইম লাগবে, কিন্তু ইনভেস্টমেন্টটা এখানে করা উচিত সবারই, হ্যাঁ, ঠিক তো? আমি এবার মানে যে কথাটা বলছিলাম, যদি এক্ষুনি ক্রাইসিস হয় কি করে? এটা আমার পার্সোনাল মত, সেটা হচ্ছে গভর্নমেন্টকে আলটিমেটলি কিছু সাবসিডাইজ করতে হবে, স্পেশালি গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারটাকে বেটার করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ প্রাইভেট সেক্টরে যদি যাওয়া যায়, প্রাইভেট সেক্টর আলটিমেটলি নিজের প্রফিট ছাড়া শেষ দিনে সে সেটাই বুঝবে। তো যতই কোয়ালিটি প্রডিউস করুক, কোয়ালিটি ট্রিটমেন্ট দিক, আলটিমেটলি তারা নিজেদের প্রফিট দেখবে। আর আমরা একটা দেশ, আমাদের পার ক্যাপিটা জিডিপি থেকে শুরু করে সবই আমরা দেখতে পাই, সেটা খুবই নিম্ন মানের। সেইখানে দাঁড়িয়ে সবার পক্ষে অ্যাফোর্ড করাটা সম্ভব না। একে বাদ দিয়ে
আরে আমার এমনি হাসি পাচ্ছে ওটার জন্য নয়। ও আবার হাসি পাচ্ছে, কেন হাসি পাবে তো? সিরিয়াস সঙ্গে বলা হচ্ছে এই এই করে করে আজকে দেশটা 12টা বেজেছে, এটা আমরা না, এটা মানে কি ফর্মে এসে গেছে ভাই, ঠিক আছে? আর যাই হোক, সিরিয়াস কথা হচ্ছিল কি, এই শোন, সিগারেটের দাম কমে গেছে। আমরা তো বাবু সিগারেটের দাম কমেনি, আমি ভুল বলে ফেলেছি, সিগারেটের দাম কমেনি, সিগারেটের দাম বেড়েছে। আমরা তো বিড়ি খাই। হ্যাঁ। মন খারাপ হলে কেন আওয়াজ করছিস? আওয়াজটা দরকার। আচ্ছা যাই হোক, আরে তুই আমার একটা ক্লিয়ার একটা সবাইকে ওপিনিয়ন দে, পাবলিকও দেখছে, একটা ক্লিয়ার ওপিনিয়ন দে, মানে এখন এই মুহূর্তে ইনস্ট্যান্ট কি করবি তুই? তুই কি বলবি সেটা তুই বল। কি করবি? মানে ধর এক্ষুনি একটা বড় ক্রাইসিস, মানে একটা ধর 10 লাখ 15 লাখ টাকা একটা মানে ভীষণই বড় ক্রাইসিস হয়ে গেল, না হলে বাঁচবে না, কিছু করার নেই, অপারেশনের খরচা এইটা, বিল ধরিয়ে দেবে তোকে, কি করবি? আচ্ছা ইন্স্যুরেন্সেরও আরে না না, ইন্স্যুরেন্সেরও একটা জিনিস আছে, একটা ইন্স্যুরেন্সেরও একটা জিনিস আছে। ম্যাক্সিমাম কলেজ এখন কিন্তু রিইম্বার্স, এই ম্যাক্সিমাম কলেজ বলে ফেলছি, ম্যাক্সিমাম হসপিটাল বা ইন্স্যুরেন্স কোম্পানি রিইম্বার্স করছে, মানে প্রথমে তুই খরচা করবি, হ্যাঁ। তারপর তোকে দেবে। তারপর reimburse। লে, তাহলে আমি ইন্স্যুরেন্স করছি, এদিকে আমার রিইম্বার্সমেন্ট হচ্ছে, প্রথমে আমি কোথায় থেকে টাকা দেবো? আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশনস গুলো এত মানে প্যাচালো থাকে অনেক ক্ষেত্রে, যে আমরা ভাবি হয়তো আমাদের একটা 15,000 টাকা বছরে প্রিমিয়াম দিচ্ছি, আমাদের আপদকালে আমরা হয়তো মানে 5-10 লাখ টাকা পাবো, কিন্তু ঘরে ধরে দেখা যায় যে এট দ্য এন্ড হয়তো যা আমাদের এক্সপেন্স হলো তার 20% কভার হলো না। তো এটা তো আছে। তারপরে তোর হসপিটাল কভারেজ থাকে না খুব একটা বেশি, ধর বাড়ির সামনে কিছু একটা আছে, দূরে যেতে যেতে হয়তো আরো বেশি কিছু একটা হয়ে যাবে। তো ওই জিনিসগুলো যে হসপিটালে কভারেজ বেটার করা হোক, বা যত কাছে পিঠে সেটা আমার হসপিটালে মানে বেসিক্যালি যাতে বেশি বেশি মানে করে যাতে পুলটা বাড়ানো হোক, যাতে কোনো তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ। টাকার থেকেও বড় কথা আমি বলবো যে যত তাড়াতাড়ি করা যায় জিনিসগুলো। আচ্ছা, তো আর আলটিমেট যাতে পেশেন্টসদের এটা মানে কি বলবো মানে হেলথটা প্রায়োরিটি থাকে, হেলথ প্রায়োরিটি হোক, আর যাতে এটা খুব ইজিলি অ্যাভেল করা যায়। ইন্স্যুরেন্স সেটা ট্রান্সপারেন্ট করা উচিত, মানে যাই হোক সিম্পল হয়ে যায়, একটা যাতে গরিব মানুষ যাতে ওটাকে ইজিলি মানে যারা খুব একটা শিক্ষিত না বা অতটা হয়তো টেকনিক্যাল নলেজ নেই তারা terms বা কিছু একটা contract বুঝে, বোঝে, তারা যাতে ঠকে না যায় এই বিভিন্ন ইন্স্যুরেন্স এজেন্সিদের হাতে। এবার এটা দেখতে হবে। এবার এটা মানে কি বলবো, এটা হাসিরও বলতে পারছি না, মানে ওয়েস্ট বেঙ্গলে বসে আছি, এডুকেশন সিস্টেম নিয়ে একটু কথা বলছি, কেউ কেউ অফেন্স নিয়ে নেবে না, ঠিক আছে, এটা খারাপ কিছুর জন্য বলা হচ্ছে না। এডুকেশন সিস্টেম আমরা যেখানে পড়াশোনা করছি, বড় হচ্ছি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ধর আমি ওয়েস্ট বেঙ্গলের স্কুল, গভর্নমেন্ট স্কুলগুলো বাদ দিয়ে দিচ্ছি, আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা বলছি। কেন্দ্রীয় বিদ্যালয় ফিস কত, মানে 1,000 টাকারও হয়তো কম ফিস ওখানে, আমি অতটা জানি না, কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় যদিও স্টেটের সাথে কোনো কানেকশন নেই, সেন্ট্রাল পুরোপুরি সেন্ট্রাল সেন্ট্রালেরই স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্ট করবে স্কুলিং বা এখানে, স্কুল বলতে গেলে আমাদের হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওইটা নিয়ে আর কথা বলছি না। যাই হোক, এখন বিবাদ হয়ে যাবে একটা বড় সড়ো। ধর একটা স্কুলিং সিস্টেম এখন চলছে, যে স্কুল সিস্টেমটা বা এডুকেশন সিস্টেম চলছে, একটা ছেলে প্রথমে কিন্ডার গার্ডেন, তারপর স্কুলিং, কলেজ, তারপর হচ্ছে তোর যাচ্ছে যেখানে ফিল্ডে কাজ করতে যাচ্ছে। এই যে স্কুলিংটা যে হচ্ছে ছোট থেকে, যে এই যে ফিস স্ট্রাকচার একটা স্কুলের, একটা প্রাইভেট স্কুলের 2,500, 3,000, 4,000, এইটা নিয়ে তোরা কি বলবি? শুধু তাই না, অ্যাডমিশন ফিসটা আরো বড়, ওটা আবার লাখ টাকা। নো অফেন্স টু এনি স্কুল, ডোনেশন, এটা ডেফিনেটলি দেখা উচিত, কারণ আলটিমেটলি আমাদের কনস্টিটিউশন থেকে শুরু করে সবাই তো রাইট টু এডুকেশন বলে, তো রাইট টু এডুকেশন আর নেই, এটা মানে যার কাছে পয়সা পেয়েছে তত ভালো কোয়ালিটি এডুকেশন পাচ্ছে। আর মানে শিক্ষার কথা তো এই রাজ্য থেকে বলা না বলাই ভালো, মানে পলিটিক্যাল কন্টেন্ট না, পলিটিক্যাল কন্টেন্ট পড়া হবে আনপাজকা, কিন্তু
কিন্তু কোনো কিছুই পলিটিক্স এর বাইরে না। হ্যাঁ, এ পলিটিক্যাল সবকিছুই বলে আছে, হ্যাঁ। এ পলিটিক্যাল বলে কোনো কথা নেই। না। আজকে যদি ট্রাম্প মনে করে তোমার কোম্পানি এখানে কোনো এমপ্লয়ি যাবে না, তাহলে তুমি কোথায় যাবে? দাদার ঘরে। দাদার ঘরে যাবে। দাদার ঘরে মানে ওইটা যেটা আছে। সরকার। হ্যাঁ। ওরা complain করে। আবার জামাই হয় নাকি? এবার গোল মেরেছে। আবার যাই হোক, আবার এই জন্য ইন্ডিয়ার লোকগুলো Youth especially, খুবই distracted। সত্যি এই যে ডিস্ট্রাক্টেড, গোল হয়েছে গোল। এই এটা তো ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল কন্ডিশন। আমি তোকে আঙুল দেখাচ্ছি, ওকে আঙুল দেখাচ্ছি, আমার আঙুল দেখাচ্ছি। ঠিক আছে, তো মানে এডুকেশন সেক্টরে গভর্নমেন্টের ইনভলভমেন্ট বাড়ানো তো উচিত। মানে এডুকেশন, ধর আমি হেলথ কেয়ার, আমি একটা বাতি কথা বলছি, ধর কেন্দ্রীয় বিদ্যালয় যদি হয়, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, হ্যাঁ। এগুলো দরকার হলে আরো বাড়ানো উচিত। হ্যাঁ, আর নয় তো কোনো ল এনে প্রাইভেট স্কুলগুলোর একটা ক্যাপ করে দেওয়া উচিত যে এত টাকার বেশি মাইনে দিতে পারবে না। তার কারণ একটা দেখ, কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু সিবিএসসি বেস্ট একটা জিনিস পড়াচ্ছে, ঠিক আছে, পড়িয়ে ও একটা অ্যামাউন্ট নিচ্ছে, যদি ওটা গভর্নমেন্ট স্পন্সর। সেম জিনিস আমি আর একটা স্কুলে পড়ছি বা একটা আইসিএসসি স্কুলে পড়ছি, সেম মানে অলমোস্ট তো সেম, বেসিক নলেজটা তো অলমোস্ট সেম যায় সব স্কুলে। ওখানে আমার এমন কি পড়াচ্ছে বা এমন কি হচ্ছে যেটা আমার মানে ফিসটা যেটা 2000 2500 ওখান থেকে ছাড়িয়ে 3000 3,500 4000 কোথাও 4,500 চলে সেটা তো যাচ্ছে। আছে, তার মধ্যে স্কুলের পড়াটাই যে শেষ সেটা না, তারপর আমাদের টিউশনও আছে। না, যেটা প্রাইভেট স্কুল কোনো একটা এক্সট্রা জিনিস করে, সেটা হচ্ছে এটা এক্সপোজার দেয় বিভিন্ন ফিল্ডে। আমরা কারণ সরকারি স্কুলগুলোতে, অধিকতর সরকারি স্কুলে দেখা যায় কম্পিউটার ল্যাব নেই, ল্যাব থাকলেও কম্পিউটার নেই সেখানে, শুধু এইটা একটা ব্যাপার একটা আছে। ভ্যালিড পয়েন্ট বলেছে যে কম্পিউটারের অভাব। সেখানে আমরা বলছি এআই ইন্টিগ্রেটেড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। কম্পিউটার কেন, বেসিক পুরো স্ট্রাকচার একটা যে গুলো অ্যাডভান্স ঠিক নেই, স্টাডি। তার উপরে আমার একটা কথা, তুই যেহেতু আইটি ফিল্ডে আছিস, ইন্ডিয়ান আইটি ফিল্ড কি করে ডেভেলপ হতে পারে, পুরোপুরি একদম আনকাট ওপিনিয়ন চাই। একটা আনসার আছে আমার কাছে। হ্যাঁ বল। ইন্ডিয়ান আর্টিফিশিয়াল, সেটা সবার প্রথমে হচ্ছে ইন্ডিয়ার যে কোম্পানিগুলো আছে তাদেরকে বেশিভাবে প্রমোট করা বা তাদেরকে সাপোর্ট করা। কারণ আজকে যদি দেখি, ইন্ডিয়ার কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি বাইরে, ইন্ডিয়াতে যেহেতু কম খরচায় তারা লেবার পাচ্ছে, তাই এনে এসে ওরা কাজ করাচ্ছে। তো এইটা ইউএসএ যদি করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? অনেক ভালো কোম্পানি আছে যেরকম, আচ্ছা যেরকম ইনফোসিস। আর বল না, কোম্পানির নাম বলে দিতে পারবো? হ্যাঁ না, জোহো তো ভালোই হবে। হ্যাঁ বল। যেরকম জোহো আছে, জোহো কিন্তু অনেক ভালো কাজ করছে, এবং যদি প্রপার সাপোর্ট পায় বা পায়, আমি বলবো কোথাও না কোথাও সে গুগলের সঙ্গে স্ট্যান্ড করতে পারে। বাট জিনিসটা কি, লোকজনের মাইন্ডসেটই এমন তৈরি হয়ে গেছে যে বাইরের দেশে কোম্পানি মানে সেটাই ভালো। তো এইটা কোথাও না কোথাও আমার ব্রেক হওয়া উচিত। আচ্ছা। ওটা যতদিন না ব্রেক হবে, ইন্ডিয়াতে যা কিছুই হোক না কেন, আমার মনে হয় সেটা প্যারিশ করবে না, যতই সাপোর্ট হ্যাঁ, থাকে। সেটা আইটি কেন, সেটা যে কোনো প্রোডাক্ট। হ্যাঁ, যে কোনো না, product। আমি মানে এমনি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি যে কিন্তু এখানে আর একটা কথা, যেটা যে আজকে যদি কেউ প্রোডাক্ট বেস কিছু করতে চায় ইন্ডিয়াতে, সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির তরফ থেকে খুবই ডিফিকাল্ট। তাই জন্য আমরা যে বোট বা নয়েজ এগুলো দেখি, এরাও কিন্তু বাইরে চায়না থেকে আলটিমেটলি ইম্পোর্ট করে এখানে রিব্র্যান্ডিং করে জিনিসপত্র বিক্রি করছে। মোবাইল ফোন, আর ওরা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিল ইনিশিয়ালি, ওরাও ওদের ইন্টারভিউতে ওদের ফাউন্ডাররা বলে যে আমরা চেষ্টা করি একটা প্ল্যান্ট করার, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করার, কিন্তু আমার যে কস্টটা আমাকে ইনকার করতে হয়, সেটা আমি চায়না থেকে ইম্পোর্ট করলে আমার অনেক কম। সেইখানে মানে সরকারকে একটু দেখাও, যাতে এদেরকে একটুখানি রিইম্বার্স করা বা সাবসিডাইজ করা, যাতে ওরা যাতে নিজেদের কাজটা করতে পারে ঠিক মতো, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করতে পারে। ভ্যালিড পয়েন্টস বলছে। আর ধর তুই বল, ভ্যালিড পয়েন্ট দেখিস। এবার তুই ভাব যে মানে তুই কোন তোর ফিল্ডের কোন তুই স্টার্টআপ খোলার চেষ্টা করেছিস, মানে চিন্তা করেছিস? হ্যাঁ, চিন্তা তো অবশ্যই করেছি। বা যে কোনো ফিল্ড হতে পারে, যে কোনো। হ্যাঁ। ধর তোর, হ্যাঁ সে তো স্বাভাবিক। এখন মানে ইন্ডিয়ায় এরকম একটা অবস্থা হয়েছে, ঠিক আছে, কম বয়সে কম খাটনিতে কোটিপতি। না, তবে শুধু ভাই আমাদের ইন্ডিয়ার বলে না। খাটনি করে, হাতের কাজ খুবই ভালো। হ্যাঁ। লেদারের পেন্সিল ব্যাগের ডেমো আছে, দেখাতে পারে। এখন দেখাতে হবে না, এখন এটা এখানে আমরা প্রমোট করছি না কিছু, আমরা এখানে একটা ডিসকাশন করছি।
একটা ফোন এসে গেল বলে কাটতে হলো। তো কথাটা হচ্ছে যে তুই ধর কোনো মানে তুই কি কোনো আজ অব্দি ওই কি বলে ওটাকে স্টার্ট আপ, তো তুই কি তোর ফিল্ডে কোনো স্টার্ট আপ করার চিন্তা ভাবনা করেছিস? হ্যাঁ। এটাকে করে দে, বন্ধ করে দে, চলছে চলুক ভিডিও। হুম। তুই স্টার্ট আপ করার চিন্তা ভাবনা করবি? হ্যাঁ করেছি। বাহ, আরে তো ওকে তো যেটা মানে ধর তুই চিন্তা করিস, কিন্তু তুই তোর সামনে কি একটা স্মুথ রাস্তা পেয়েছিস না কোনো হার্ডেলস? ও চেষ্টা ও শুধু চিন্তাই করে না, না না, ও তো একটা নামে দিয়েছিল কি একটা। হ্যাঁ স্মুথ রাস্তা বলতে প্রথম কথা স্টার্টআপ যেই করুক না কেন ইনিশিয়াল ফেজ কারোরই স্মুথ হয় না, ঠিক আছে? entrepreneur type এর, established entrepreneur type এর কথা বলতে পারে, হ্যাঁ, ঠিক আছে। সেটা ঠিক, কিন্তু ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জেস যদি বলতে হয় সেটা ফার্স্ট জিনিস হচ্ছে ফান্ডিং। এখন এমন হয়ে গেছে বেসিক একটা স্টার্টআপ খোলার জন্য